অনেক দিন আগে সবুজ মাঠ আর উঁচু পাহাড়ে ঘেরা একটি ছোট্ট গ্রামে গজ্র নামে এক হাতি থাকত। সে ছিল বিশাল আর শক্তিশালী, কিন্তু তার মন ছিল আরও বড়। গ্রামের সবাই গজ্রকে ভালোবাসত, কারণ সে ছিল ভদ্র, দয়ালু আর সবসময় সাহায্য করতে প্রস্তুত। এক বছর বৃষ্টি এলো না, নদীগুলো শুকিয়ে গেল, পুকুরগুলো খালি হয়ে গেল আর মাঠগুলো শুকিয়ে বাদামি হয়ে গেল। গ্রামবাসীরা ফসল ফলানোর চেষ্টা করল, কিন্তু পানির অভাবে কিছুই জন্মাল না। মানুষ দুশ্চিন্তায় পড়ল, আর জঙ্গলের প্রাণীরাও তৃষ্ণায় কষ্ট পেল। একদিন গজ্র দেখল গ্রামের শিশুরা ছোট ছোট হাঁড়ি নিয়ে পানি খুঁজছে। তারা অনেক দূর হেঁটে গেল, কিন্তু এক ফোঁটা পানিও পেল না। গজ্রর মন কেঁদে উঠল। সে সাহায্য করার সিদ্ধান্ত নিল। গজ্রর মনে পড়ল জঙ্গলের ভেতরে দুইটা বড় পাথরের মাঝে লুকোনো এক জায়গা আছে, যেখানে এখনও পানি বয়ে চলেছে। যদিও সেটা অনেক দূরে আর পৌঁছানো কঠিন, তবুও সে সেখানে গেল তার লম্বা সুর দোলাতে দোলাতে। পানি পেয়ে সে একটু খেল, তারপর তার বড় সুর ভরে যতটা সম্ভব পানি নিল। ধীরে ধীরে সে গ্রামে ফিরে এলো এবং সেই ঠান্ডা পানি খালি হাঁড়িগুলোতে ঢেলে দিল। শিশুরা খুশিতে হাততালি দিল, আর গ্রামবাসীরা উল্লাসে চিৎকার করে উঠল। সেই দিন থেকে গজ্র প্রতিদিন বহুবার যেত, গোপন ঝর্ণা থেকে পানি এনে গ্রামে দিত। সে নিরলস পরিশ্রম করত, কারণ সে চাইত না কেউ তৃষ্ণার্ত থাকুক। অল্প দিনের মধ্যেই গ্রামবাসীরা আবার বীজ বপন করল, আর গজ্রর আনা পানিতে মাঠগুলো সেচ দিল। মাঠে সবুজ গাছপালা গজাতে শুরু করল, আর গ্রামে সুখ ফিরে এলো। এক সন্ধ্যায় গ্রামের প্রধান সবাইকে একত্র করে বলল, গজ্রর জন্যই আমরা এই কঠিন সময়ে বেঁচে আছি। তার দয়া আর শক্তি আমাদের নতুন জীবন দিয়েছে। গ্রামবাসীরা গজ্রকে ফুল দিয়ে সাজিয়ে দিল, আর তাকে সুস্বাদু ফল খাওয়াল। গজ্র খুশিতে তার বড় কান দোলাল। সে কোনো পুরস্কার চাইত না, সে শুধু চাইত তার বন্ধুদের নিরাপদ ও হাসি খুশি দেখতে। সেই দিন থেকে যখনই গ্রামবাসীরা কোনো সমস্যায় পড়ত, তারা দয়ালু হাতির কথা মনে করত, যে শিখিয়েছিল সবচেয়ে বড় শক্তিও দয়ার ছাড়া কোনো কাজে আসে না। এভাবেই গজ্র তার প্রিয় মানুষদের মাঝে সুখে শান্তিতে জীবন কাটাতে লাগল। গল্পের শিক্ষা, প্রকৃত শক্তি দয়া আর অন্যকে সাহায্য করার মধ্যেই রয়েছে।